তৃণমূল নেতাদের উচিত নর্দমায় ডুবে মরে যাওয়া। নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনা নিয়ে ব্যারাকপুরে বললেন অর্জুন সিং। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। গত 31শে জানুয়ারি নৈহাটি পানিট্যাঙ্কি এলাকায় খুন হন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদব। সেই খুনের ঘটনায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ দুষ্কৃতীরা যুক্ত বলে দাবি করে তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় অর্জুন সিংয়ের কাছে জবাবদিহি দাবি করে পোস্টার লাগানো হয়েছে। সেই বিষয় নিয়ে ব্যারাকপুরের এক পথসভায় তৃণমূল কংগ্রেসকেই কটাক্ষ করলেন অর্জুন সিং। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এইদিকে তৃণমূলের নেতারা আমার থেকেই জবাব চাইছে। তৃণমূল নেতাদের উচিত নর্দমায় ডুবে মরা। আজকে শুধু ব্যারাকপুরে এই 3 বছর অলোক রাজরিয়া সময়ে আপনি বলুন তো, শুধু ব্যারাকপুরে কত মানুষকে খুন হতে হয়েছে? কারা করলো? আপনার লজ্জা হয় না? আপনি মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আর আপনার নেতারা জবাব চায় অর্জুন সিং থেকে। আপনার তো লজ্জা হয়ে গঙ্গা নাই নর্দমা ডুবে মরে যাওয়া উচিত। কি আমার থেকে আপনি জবাব চাইছেন? আপনাদেরকে জবাব দেওয়ার কি আছে বলুন তো? আপনাদেরকে প্রত্যেকটা মানুষকে চিনে গেছে পশ্চিমবাংলার মানুষ ও ব্যারাকপুরের মানুষ। আজকে ব্যারাকপুরের শুধু এই 6 মাসের মধ্যে শুধু নৈহাটিতে 4 জনকে পিটিয়ে মারা হয়েছে। 4 জনকে নৈহাটিতে শুধু 4 জনকে পিটিয়ে মেরে দিয়েছে। আপনারা জানেন, ভোটের যে বাই ইলেকশন হয়েছিল তার একদিন আগে কাপা চাকলা একটা গরিব মানুষকে পিটিয়ে মেরে দেওয়া হলো। সাহেব কলোনিতে একটা বিজেপি কর্মী ছিল, তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। আজকে যাকে নিয়ে এই আপনার এখানে আমি দেখলাম কিছু লোক পোস্টার মেরেছে, অর্জুন সিং জবাব দাও। যে মরেছে কে জানেন? যে মরেছে যেদিন ওকে পিটিয়ে মেরেছে, যারা মেরেছে তখন ওর কোমরে পিস্তল ছিল, বের করে ওকে গুলি মারতে গেছিল। এই দুজনই মারামারি করে থানায় যাচ্ছিল। যখন ওকে রাস্তায় আটকায়, এর আগে 2021 সালে এই লোকটা যারা মেরেছে তাদেরকে গুলি মেরেছিল। তার ব্যবসা কি জানেন? সে হলো ওখানকার ড্রাগ ডিলার, সে হলো ওখানকার মদের ঠেক চালায়, আর সে হলো তৃণমূলের নাকি রাফ টাপ ছেলে। ওর জন্য নাকি তৃণমূল এবার 2024 সালে যে বাই ইলেকশন হয়েছিল ওর জন্য নাকি জিতেছে। যদি এর এমন মানুষের জন্য তৃণমূল কংগ্রেস জিতে, তাহলে নিশ্চিতভাবে অর্জুন সিং থেকে জবাব চাইতে হবে। তুমি চাও, আমি সময় এলে ঠিক তোমাকে জবাব দিয়ে দেব। এই ধরনের গুন্ডা বদমাশ যারা সমাজকে কলঙ্কিত করে, যারা মস্তানদেরকে কলঙ্কিত করে, যারা পুলিশকে নিয়ে, আজকে বলুন তো, আপনার বাড়ি থেকে ছেলে মেয়ে বেরোচ্ছে, এই লোটো কেন, সাট্টা জুয়া যারা চালাচ্ছে, আজকে দেখবেন পার্থভূমিক মঞ্চে দাঁড়িয়ে ওই যে লোটো চালায় গুড্ডু বলে, সে ওর দেখেন ওর পাশে দাঁড়িয়ে আছে, পার্থভূমিক ভাষণ দিচ্ছে। এই ধরনের লোককে যারা প্রশ্রয় দেয়, সে রাজনৈতিক দল হতেই পারে না। এরকম রাজনৈতিক দল হয়। আমি সিপিএমকেও দেখেছি, সিপিএমও ভোটের সময় গুন্ডাদেরকে ইউজ করত। ভোট শেষ, গুন্ডাদেরকে লাথি মেরে জায়গাতে পৌঁছে দিত, যাও নিজের জায়গাতে থাকো, চুপ করে থাকো, ভোটের মধ্যে কাজে লাগাতো। আর তৃণমূল কংগ্রেস ভোটের মধ্যে তো কাজ লাগাচ্ছে, তাদেরকে নেতৃত্ব দিয়ে দিচ্ছে। তারা নেতৃত্ব নিয়ে কাউন্সিলর, কেউ চেয়ারম্যান, কেউ অমুক, কেউ তমুক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।